দর্শক, জাকসু নির্বাচনের আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ফরহাদ, আমরা দর্শকদের যেমনটি জানালাম যে সন্ধ্যার মধ্যেই হয়তো আমরা ফল জানতে পারবো। আপনি যেখানে রয়েছেন পেছনে আমরা দেখছি বেশ ভিড়, সেখানকার পরিস্থিতির তথ্য একটু জানাবেন আমাদেরকে, আর নিরাপত্তা ব্যবস্থার তথ্যও জানবো, আর নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো আপডেট পেলেন কিনা জানাবেন। মানে সিনেট ভবনের সামনে আছে, সিনেটের সামনে, এই ভবনের তৃতীয় তলায় এখানকার সিনেট, এই সিনেটের সামনে আমি আছি এখন। ফলাফল অপেক্ষার প্রহর সবাই গুনছে, ফলাফলের জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু ফলাফল এখনো পর্যন্ত তারা পাচ্ছে না, যার কারণে এই সিনেটের সামনে হাজার হাজার ছাত্রছাত্রী এখানে ভিড় জমিয়েছেন, তারা অপেক্ষা করছেন। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত ফলাফল নিয়ে যে কানামাছি লুকোচুরি খেলা খেলছে, এই খেলার অবসান এখনো হচ্ছে না। যদিও জানানো হয়েছিল, একটা কথা মাত্র আমরা শুনতে পেয়েছিলাম, কমিশন থেকে জানিয়েছিল যে দুপুরের মধ্যে যদি গণনা শেষ হয় তাহলে সন্ধ্যার মধ্যে তারা ফলাফলটি দিয়ে দেবে, কিন্তু এখনো পর্যন্ত তারা ফলাফল এখনো দেয়নি। আমরা এখনো জানতে পারিনি যে তারা আদৌ কি সন্ধ্যার মধ্যে এই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, প্রার্থী যারা রয়েছে, তারা পাবে কিনা। একটু যদি পেছন থেকে একটু জানাতে চাই, তাহলে নির্বাচনের দিনই কিন্তু অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলের সমর্থিত প্যানেল প্রথমে নির্বাচন বর্জন করে, এরপর আরও 5টি প্যানেল নির্বাচন বর্জন করে, আরও 5 জন স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু বর্জন করেনি শুধু শিবির সমর্থিত প্যানেল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল। এই মধ্যে দিয়েই চলছে। নির্বাচন শেষ হয়েছে 11 তারিখ বিকেল 5টায়। একটি কেন্দ্র শুধু বাকি ছিল, সেই কেন্দ্রে ভোট শেষ হতে হতে রাত 9টা নাগাদ বেজে গেছে, কিন্তু ভোট গণনা এখনো পর্যন্ত শেষ হয়নি। 11 তারিখ পেরিয়ে 12 তারিখ পেরিয়ে আজ এখনো পর্যন্ত সময় চলছে। 13 তারিখ বিকাল 4টা 6 বাজে আমার ঘড়িতে এখনো, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ফলাফল ঘোষণার কোনো খবর নেই। এর মধ্যে এই ফলাফল ঘোষণার অতিরিক্ত চাপ সহ্য করে এর মধ্যে কিন্তু একজন শিক্ষকও তিনি মারা গেছেন, এবং অনেক যারা নির্বাচন নিয়ে যারা কাজ করছেন, ফলাফল গণনা নিয়ে তারাও কিন্তু রয়েছেন। অনেক শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন। আমরা দুই জনের সাথে একটু কথা বলতে চাই, ফলাফল ঘোষণা নিয়ে একটু কথা বলবো। এখনো পর্যন্ত ফলাফল দিচ্ছেন, আপনারা কি মনে করেন সন্ধ্যার মধ্যে ফলাফলটিকে আসলেই দেবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশাবাদী। হয়তো আর অল্প কিছু সময়, এটা 1 ঘন্টা লাগতে পারে, 1-2 ঘন্টার মধ্যে আশা করি বিকেলের মধ্যে ফলাফল দিয়ে দিবে ইনশাল্লাহ। এত সময় লাগছে, এটা কি প্রশাসনের কোনো গাফিলতি হিসাবে মনে করেন আপনারা? আসলে কি সমস্যাটা? সমস্যা হলো আসলে ম্যানুয়ালি করছে, তো ম্যানুয়ালি করলে সেন্ট্রালে একটার মধ্যে 3টা স্লিপ, দ্যাটস মিন একটা হলে যদি 800 ভোট হয়, 8 × 3 2400 ভোট, তাহলে 2400 ভোট ম্যানুয়ালি প্রত্যেকটা করতে একটা টোটাল করতে দেখা যায় লং টাইম। আবার ক্রস সেকশন করতে হয়, যেহেতু ম্যানুয়ালি এটা কি রাইট হয়েছে না রং হয়েছে, তখন 3 জন বসে একবার ভেরিফাই করতে হয় যেন কোনো ধরনের স্বচ্ছতা ট্রান্সপারেন্সিতে প্রবলেম না হয়। সেই জন্য অনেক লং টাইম লেগে গেছে আর কি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মেশিনের মাধ্যমে হিসাব করতেছিল তখন একটা সমস্যা হয়, তারপরে আবার তারা ম্যানুয়ালি হিসাব করে কিন্তু ভোর নাগাদ রেজাল্টটা দিয়ে দেয়, কিন্তু এখানে ম্যানুয়ালি হিসাব করেও এখন পর্যন্ত রেজাল্ট দিতে পারছে না। যদিও 7,000-এর মতন ভোট পড়েছে, আর সেখানে 30,000-এর মতন ভোট পড়েছিল। সমস্যা কি দেখেন তারপরেও? না, এমনিতে কোনো সমস্যা নাই, ট্রান্সফারিতে কোনো সমস্যা নাই, বাট আমাদের যেটা হলো যে এই ব্যবস্থাপনা যেটা আছে, ব্যবস্থাপনা বলতে সিনেট ভবনে যেরকম দাবিতে অনেক স্পেস আছে, আমাদের যদি আরও কয়েকটা স্পেস দিতে পারতো বা টেবিল দিতে পারতো, তখন দেখা যেত একসাথে 21টা হলের সেন্ট্রাল বোর্ড একসাথে আমরা কন্টিনিউ করতে পারতাম। বাট যতটুকু টেবিল আছে এইটুকু স্পেসের ভিতরে আমরা পর্যাপ্ত লোক দিতে পারি নাই, ফলে দেখা গেছে যে এটার জন্য আমাদের একটু টাইম ডিউরেশনটা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা যেমন কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে প্রশাসনের একটু আসলে দুর্বলতার কারণে, প্রিজাইডিং অফিসার বা পোলিং এজেন্ট যারা ছিল তাদের স্বল্পতার কারণে আসলে ভোট গণনাতে দেরি হচ্ছে। আশা করা যাচ্ছে সন্ধ্যার মধ্যেই ফলাফল আমরা হাতে পাবো, সবাই জানতে পারবে। অপেক্ষা করতে হবে আসলে কি সন্ধ্যায় পাওয়া যাচ্ছে কিনা। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন, লুকোচুরি কানামাছির পর হয়তো আমরা সন্ধ্যার মধ্যেই জাকসু নির্বাচনের ফলাফল আপনাদেরকে জানাতে পারবো। যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।